নজর রাখবো পরবর্তী সংবাদে, তবে এবার নজর রাখবো সিকিমের দিকে, কেননা ইতিমধ্যেই সিকিমে আবারও ধস নেমেছে। লাগাতার বৃষ্টির জেরে এই ধস, অর্থাৎ সিকিমের পাহাড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। নতুন করে সিকিমের কিছু জায়গায় ধসের পাশাপাশি ধস বিধ্বস্ত। লাংচুং এর যাতায়াত ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি, যেটা ইতিমধ্যে সিকিমের প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। তবে নতুন করে সিকিমের ধস বিপর্যস্ত পাহাড়ে উত্তর পূর্বের এই রাজ্য বাংলা এবং সিকিমে যাওয়ার রাস্তার ধসের কারণে বিপর্যস্ত হয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থা। দার্জিলিং সিকিমের পর্যটকদের কাছে এবার আতঙ্ক এই ধস। তবে বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে যাব। রয়েছে আমাদের প্রতিনিধি সেই স্পটে যেখানে এই ধস বিধ্বস্ত পরিস্থিতি রয়েছে। সৌভিক দত্ত আমাদের সাথে প্রতিনিধি রয়েছে, প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। সিকিমের পরিস্থিতি এক প্রকার বিধ্বস্ত হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলা এবং সিকিম যাওয়ার যে রাস্তা রয়েছে, মূল রাস্তা, সেই রাস্তা ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা এক প্রকার ব্যাহত হচ্ছে। আপনাদের দেখিয়ে রাখবো সেই চিত্র, এবং তারই সঙ্গে আমাদের প্রতিনিধি কি তুলে ধরছে সৌভিক দত্ত, দেখাবো আপনাদের। কোথায় গিয়েছিলেন? আমরা অ্যাকচুয়ালি ইসেতে গিয়েছিলাম, নর্থ সিকিমে গিয়েছিলাম। তো ওখানে আমরা আটকা পড়েছিলাম। তো আমাদেরকে বিশেষ ভারতীয় ইসে বাহিনী আমাদেরকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসে। তারপরে আমরা ঘুর পথে এদিকে লাভা হয়ে এখন আমরা ইসের দিকে যাচ্ছি, মালবাজারের দিকে যাচ্ছি। তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। কি ঘুরপথে আসছো, তার কি কারণ? ঘুরপথে আসছি তার কারণ হচ্ছে 10 নম্বর জাতীয় সড়কে ধস। 10 নম্বর সড়কে ইসে নেমেছে, ধস নেমেছে। তার জন্য আমরা ঘুরপথে আসছি এদিক দিয়ে, মানে কালিম্পং এর ওখানে ধস নেমেছে, তাই ঘুরপথে। তো আমাদের কাছ থেকে অনেক ইসে লাগছে, প্রচুর পরিমাণে ইসে নিচ্ছে, ভাড়া নিচ্ছে। এটা যদি ইসে ঠিক করে তাহলে হয়তো অনেক ইসের সুবিধা হতো অনেক পর্যটকের। ঠিক। এখন কোথায় রয়েছে, কোন জায়গা? এখন আমরা রয়েছি নাম হচ্ছে গরুবাথানে আমরা এখন রয়েছি। আমরা এখন এখান থেকে ইসের পথে যাচ্ছি, মালবাজারের পথে যাচ্ছি। আপনারা শুনলেন এক্সক্লুসিভলি পর্যটকদের বক্তব্য, এবং এই সিকিমে ধসের কারণে ইতিমধ্যেই প্রশাসন সতর্ক করে দিয়েছে পর্যটকদের। তবে তারই মধ্যে বিস্তারিত কি রয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিকের সাথে কথা বলবো। সৌভিক, ইতিমধ্যে কি পরিস্থিতি রয়েছে, যদি একটু বিষয়টা তুলে ধরো। দেখো, একদমই তাই। কিন্তু এই মুহূর্তে যে বিধ্বস্ত সিকিম, সেই সিকিম যে সমস্ত পর্যটকরা আজকে ছিল, এবং সেই পর্যটকদের যে সিকিম সরকার একটা ফেরানোর চেষ্টা চালাচ্ছিল বাংলায়, সেই জায়গায় দাঁড়িয়ে যখন চলছিল তাদের কিন্তু ফেরানোর কাজ, সেই জায়গায় আজ ফের নতুন করে কিন্তু 10 নম্বর জাতীয় সড়কে কিন্তু ধস নেমেছে। অর্থাৎ আজ সকালে কিন্তু 10 নম্বর জাতীয় সড়কে ধস নামার ফলে কিন্তু পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বাংলার সঙ্গে সিকিম রাজ্যের। এবং তোমাকে বলে রাখতে চাইবো, সেই পথেই কিন্তু মেনলি হয়ে যাওয়া যেত দার্জিলিং এ। সেই দার্জিলিং যাওয়ার কিন্তু রাস্তাও কিন্তু রীতিমতো বন্ধ হয়ে রয়েছে 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে। বারবার কিন্তু এই ধসের ঘটনা কিন্তু ঘটছে 10 নম্বর জাতীয় সড়কে, যার ফলে কিন্তু যোগাযোগ পুরোপুরি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ছে সিকিমের সঙ্গে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিন্তু সিকিম লাগোয়া একদম কিন্তু বাংলার যে শেষ সীমান্ত, সেই শেষ সীমান্তে দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ আমি যেই রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই যে লাভা মালেগাঁও থেকে শুরু করে গরুবাথান হয়ে এই যে রাস্তা, সিকিম থেকে কালিম্পং জেলা হয়ে এই রাস্তা কিন্তু গরুবাথান হয়ে তারপর সেটা নেমে যাচ্ছে মালবাজার, চালসা, ডুয়ার্সের দিকে। অর্থাৎ বর্তমানে আমি দেখাবো যে আমার পেছনে কিন্তু এই যে গাড়িগুলো যে চলছে, এই গাড়িগুলো কিন্তু আসছে একদম সিকিম থেকে। এই রাস্তাকেই কিন্তু ব্যবহার করা হচ্ছে এখন ঘুরপথে। 100 কিলোমিটার ঘুরপথে কিন্তু পর্যটকরা এই রাস্তা ধরেই নেমে আসছে কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং ডুয়ার্সের দিকে। অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে 100 কিলোমিটার ঘুরপথে কিন্তু এই মুহূর্তে এই লাভা, গরুবাথান, চালসা, মালবাজার হয়ে কিন্তু সিকিম থেকে পর্যটকরা সিকিমের গাড়ি এবং কালিম্পং জেলার গাড়িগুলো নেমে আসছে। একের পর এক গাড়ি নেমে আসছে, আমি দেখাতে বলবো এখানে একের পর এক গাড়ি কিন্তু ছোট গাড়ি নেমে আসছে। সিকিম থেকে কিন্তু পর্যটকদের নিয়ে কিন্তু এই রাস্তা হয়েই কিন্তু তারা কিন্তু
কিন্তু সৌভিক, এই যে বিপর্যস্ত পরিস্থিতি লাগাতার আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে সিকিমের অবস্থা, সেখানে কি কোনো ধরনের প্রাণহানির খবর কি এখনো পর্যন্ত পাওয়া গেছে? একদমই তাই। দেখো, সিকিমে কিন্তু ধসের কারণে 9 জনের মৃত্যুর খবর এর আগেও আমরা দেখিয়েছি। আপাতত এই মুহূর্তে কিন্তু কোন রকম মৃত্যুর খবর কিন্তু আসছে না। তবে বিভিন্ন এলাকায় নর্থ সিকিমের এখনো পর্যন্ত ধসে কিন্তু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, যার ফলে যোগাযোগ কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আমরা দেখেছিলাম নর্থ এবং সাউথ সিকিমের খবর, আমরা দেখেছিলাম যে ধস নেমেছে, সেই জায়গায় কি এবার পূর্ব সিকিম থেকে কি কোনো ধসের খবর মিলেছে? একদম নর্থ সিকিমের পাশাপাশি গুরুত্বপূর্ণ কথা তুমি কিন্তু বললে যে পূর্ব সিকিমেও কিন্তু ধসের খবর মিলছে। দুটি এলাকায় কিন্তু ধস নেমেছে, যার ফলে কিন্তু সেই এলাকার মানুষরা যাতায়াত করতে পারছেন না। রাস্তাটা কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে পূর্ব সিকিমেও। অর্থাৎ সিকিমে যে ভারী বৃষ্টি বর্ষণ, এই বর্ষণের ফলে আস্তে আস্তে যখন বৃষ্টি কমছে তখন রোদ বাড়ছে, যার ফলেই কিন্তু ধস নামতে শুরু করেছে একদম। এবং এই ধসের কারণে কিন্তু যোগাযোগ কিন্তু পাহাড়ি রাস্তা, তুমি বুঝতেই পারছো এই পাহাড়ি রাস্তায় ধস নামলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। পুরোপুরি কিন্তু তলিয়ে যাচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক। প্রধান সড়ক 10 নম্বর জাতীয় সড়ককেই কিন্তু মান্যতা দেওয়া হয়। সিকিম, বাংলা থেকে সিকিমের যোগাযোগকারী এবং কালিম্পং জেলার সঙ্গে যোগাযোগকারী কিন্তু সড়ক হিসাবে কিন্তু প্রধান সড়ক হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক। সেই 10 নম্বর জাতীয় সড়ক এই মুহূর্তে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ বিচ্ছিন্ন। অর্থাৎ নর্থ সিকিম পূর্ব সিকিমে যাওয়া প্রধান রাস্তায় কিন্তু এই মুহূর্তে বিপন্ন পরিস্থিতিতে। পূর্ব সিকিমেও ধস নেমেছে এবং একের পর এক গাড়ি এই লাভা হয়েই কিন্তু নেমে আসছে। যারা পর্যটকরা ইতিমধ্যে আটকা পড়েছে তাদের ক্ষেত্রে সিকিম প্রশাসন কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে তাদেরকে বেরিয়ে আনানোর জন্য? একদমই তাই। আমরা কিন্তু বরাবর সেই খবর দেখিয়েছি। সিকিম প্রশাসন কিন্তু সজাগ রয়েছে, পাশাপাশি সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার প্রশাসনও কিন্তু সতর্ক রয়েছেন এবং একের পর এক কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কিন্তু সাহায্য নিয়ে পর্যটকদের একের পর এক বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে আমরা দেখেছি। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা কোথাও সেতু তৈরি করছেন, তারা পর্যটকদের উদ্ধার করে একত্রিত করে তাদেরকে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে কিন্তু ধীরে ধীরে সমতলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে এই কয়েকদিন ধরে। আজকেও কিন্তু বহু পর্যটককে সমতলে ফেরানোর কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল সিকিম প্রশাসন। সেই জায়গায় সাত সকালে যে 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে কিন্তু সেটা থমকে যায়। পরবর্তীতে সিকিম সরকার কিন্তু এই যে ঘুরপথ, এই ঘুরপথেই কিন্তু নিয়ে আসছে পর্যটকদের। কিন্তু তোমাকে এর মাঝে একটা কথা বলে রাখতে চাইবো, এই যে ঘুরপথে যাতায়াতের ফলে কিন্তু পর্যটকদের যারা যে সমস্ত পর্যটকরা নিজে গাড়ি ভাড়া করে যারা আসছেন তাদের কিন্তু মোটা অর্থের কিন্তু বিনিময়ে এখান দিয়ে আসতে হচ্ছে। এই যে আমার পেছন দিয়ে এখন যাবে একটি বোলেরো গাড়ি, এই বোলেরো, স্করপিও, বালিগুড়ি রয়েছে, এই গাড়িগুলি কিন্তু সুযোগ সন্ধানী কিছু চালক, তারা কিন্তু পর্যটকদের ঘুরপথে আনতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থ তারা নিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন পর্যটকরা। একদমই সৌভিক, ধন্যবাদ তোমাকে। একেবারে সরাসরি ধস প্রবণ এলাকা থেকে আমাদের প্রতিনিধি সৌভিক দত্ত বিস্তারিত বিষয়টা আপনাদেরকে শুনিয়ে দিল বা জানিয়ে রাখলো এবং তারই মধ্যে বলে রাখি যে এই ধসকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে ভারী বৃষ্টি হলে ফের বিপর্যয় হতে পারে, সেদিকে আপাতত নজর রাখছে সেনাবাহিনী, কড়া নজর রাখছে নর্থ, সাউথ এবং সাউথ সিকিমের পাশাপাশি পূর্ব সিকিম থেকে এবার ধসের খবর মিলতে শুরু করেছে। ইতিমধ্যে তিস্তার জলস্ফীতি এতটাই বাড়তে শুরু করেছে যাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার জলমগ্ন হয়ে রয়েছে সিকিমের বেশ কিছু এলাকা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।